আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ঢাবির অধিভুক্ত 7 কলেজের সাবজেক্ট চয়েস রেজাল্ট নিয়ে একটা নিউজ প্রকাশিত হয়েছে। আমি চেষ্টা করব সেই নিউজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করার এবং সেই নিউজে আপনাদের রেজাল্ট আজ বা কালকের মধ্যে কবে দিবে সেটার নিয়ে সংক্রান্ত বিষয় আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যারা আগে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন আর অবশ্যই সবাইকে অনুরোধ করবে একটা করে লাইক দিতেন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে যেখানে সবার আগে খবরগুলো পেয়ে যান, সেখানে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন, ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলেন আমরা শুরু করি সেই নিউজটা সংক্রান্ত সকল বিষয়টা। এই নিউজটা প্রকাশিত হয়েছে আজকে আপনাদের অর্থাৎ গতকালকের এই নিউজটা একজন নিয়েছে, সেখান থেকে আজকে প্রকাশ করা হয়েছে যে আপনাদের যে কবে রেজাল্টটা প্রকাশিত হতে পারে। আপনাদের রেজাল্ট সব কিছু প্রস্তুত। আমি তো গত ভিডিওগুলোতেও বলেছি যে আপনাদের এই রেজাল্ট দেরি হওয়ার মূল কারণ শিক্ষকদের আন্দোলন। যেহেতু ঢাবি সব কিছুর মেন কারিগর, সেই ঢাবিতে যদি সব কিছু বন্ধ থাকে তাহলে আপনাদের রেজাল্টটা কীভাবে দেবে। যদিও এই ব্যক্তির কথা অর্থাৎ এই ব্যক্তির কথায় আমরা একটু আশাবাদী হচ্ছি যে দিল্লির মধ্যে ক্যাম্পাসের মধ্যে তারা জানিয়েছে যে তিনি জানিয়েছেন যে এই কিছুদিনের মধ্যে বলতে আজ বা কালকের মধ্যে, আজকে আপনারা একটু লগ ইন করে দেখবেন রাতের মধ্যে, আগামীকালকেও আপনারা দেখবেন লগ ইন করে, যেটা আমি বারবার বলে দিচ্ছি এবং বলে দিব আপনাদের যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছেন তাদেরকে আমি অসংখ্যবার বলবো এবং আমি পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু আজকে নিউজ এটা পেয়েছি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যেহেতু আপনাদের দেখেন এখানে কি নিউজটা প্রকাশিত, আমরা একটু পড়ার চেষ্টা করি। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির অধিভুক্ত সরকারি 7 কলেজের 23-24 শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি ইচ্ছুকদের কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলাফল হতে পারে আজ বা কালের মধ্যে, যেটা আপনাদের সবচেয়ে গুরুত্ব। আজ বা কালের মধ্যে আপনাদের রেজাল্টটা প্রকাশিত হয়েছে। এই নিউজটা আবার মূলত মঙ্গলবার অর্থাৎ 2 জুলাই গতকালকে যেটা প্রকাশিত বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন কমিটি যিনি আছেন উনি মূলত ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তিনি একটা সংবাদ মাধ্যমে জানান। অর্থাৎ তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে তিনি জানান সেটাই মূলত পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এছাড়া 2 কার্য দিবস অর্থাৎ আজকে বা কালকে, যেহেতু গতকালকে এটা প্রকাশিত হয়েছে, আজ বা কালের মধ্যে আপনাদের ফলাফলে ওয়েবসাইটে প্রকাশিত হতে পারবে তিনি আশাবাদী করছেন। তিনি আরও বলেন যে ভর্তি ইচ্ছুকরা নিজেদের পছন্দক্রম অনুযায়ী কলেজ ও বিষয় পাবেন, অর্থাৎ তাদের পছন্দক্রম যেভাবে সাজিয়েছেন আপনারা তাদের ভর্তি নিশ্চিত করতে অর্থাৎ একটা ফ্রি দিতে হবে, সেটা 3,500 বা 3,000 এরকম হতে পারে। কিভাবে দেবেন সেটা নিয়ে আমি যদি পারি, কেউ যদি আমাকে হেল্প করেন অর্থাৎ কারোরটা যদি আমাকে দেন করতে, হয়তো তারটা দেখে আমি হয়তো আপনাদের করে দেখাই দিতে পারবো। তো যেহেতু আমার এইগুলা নিয়ে অর্থাৎ কিভাবে পেমেন্ট করবেন সেই সংক্রান্ত বেশি আমি কথা বলি না, তবুও যদি আপনাদের প্রয়োজন আপনারা জানাবেন, তাহলে কারো হেল্প নিয়ে আমি হয়তো আপনাদের জন্য ভিডিওটা তৈরি করে দিতে পারি। তিনি বলেন যে আপনাদের টাকা জমা দিতে হবে এবং যদি আপনার পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশন চালু রাখতে পারেন, যদি ওইটাতে ভর্তি হতে চান তাহলে এগুলাতে ভর্তি হতে পারেন এবং সেই সংক্রান্ত অনেক বিষয় আমি নিজেই আলোচনা করেছি আপনাদের সাথে। গত 29 মে থেকে ভর্তি ইচ্ছুকদের অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে কলেজ বিষয় পছন্দক্রম সেটা গত মাসের আগের মাসে, মূলত এই 29 তারিখটা মে মাসের 23 জুন পর্যন্ত শেষ হওয়ার কথা ছিল, তার মধ্যে 2 দিন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমরা যে বিষয়টা বেশি দেখব এটা কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সিট সংখ্যা আপনাদের 9,981টি, সবচেয়ে বেশি সি ইউনিটের। এরপরে বাণিজ্যিক ইউনিটের অনেকেই বলেছেন ভাই আমাদের চান্স হবে কিনা, 7,000, 4,000, 5,000 কত পর্যন্ত টানতে পারে। দেখেন আপনাদের সিট সংখ্যা বাণিজ্যিতে আছে 4,892টি, অর্থাৎ এখানে আপনারা প্রথমে 4,800 প্লাসে 92 বা 8,900 ধরতে পারেন, যারা আছেন তারা প্রথমে সাবজেক্ট পাবেন, তারপরে পরবর্তীতে আপনারা অনেকে সাবজেক্ট পাবেন, কিন্তু বেশি দূর যাবে কিনা সেটা বাণিজ্য ইউনিট নিয়ে বলা যাচ্ছে না। সবচেয়ে বেশি কলা ইউনিট যেটা সেখানে অনেক দূরে যাবে। এছাড়া বিজ্ঞান ইউনিট অনেক দূরে যাবে, যেখানে সিট সংখ্যা আছে 6,550টি এবং কোটা
সরি 524টি, একজন আবেদনকারী সর্বোচ্চ 80টি বিষয়ে করতে পেরেছেন। এই সংক্রান্ত অনেক বিষয় আপনাদের আলোচনা করেছে। তো এই মূলত হচ্ছে আপনাদের যে সিট সংখ্যা সংক্রান্ত এবং বিষয় আগামীকাল বা আজকের মধ্যে আপনারা একটু লগ ইন করে দেখবেন, তাহলে আপনাদের রেজাল্ট হয়তো হয়ে যেতে পারে। আর যদি আমি নিজেও বারবার একজনের আইডি আমার কাছে আছে, আমি লগ ইন করে দেখি অনেকের। তো হচ্ছে আপনারা, আমি জানলে আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড নেই তারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে গেলে অনেক খুশি হব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নিরাপদে থাকুন, সুস্থতার সাথে থাকুন, রবের প্রতি বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ সফলতা আসবেই।